মাহফিলের আয়োজনকারী যারা মাঝে সহ যুব সম্প্রদায়ের সবার প্রতি রইল অকৃত্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। এই বিশ্বাস করার এই নিয়ে 3 বার আসলাম, 2 বার 2টা মাহফিল হইল, আর এইবার দোয়া মাহফিল আমাদের দেশ মাতার জন্য। বলতে গেলে পান্নান্দলের গ্রামকে নিয়ে আমি সবসময়কে বলি যে আমি নিজের গ্রামের থেকেও পান্নান্দল গ্রামে নিজেকে অধিক নিরাপদ ভাবি সব সময়। এটা আমি যখন আন্দোলন সংগ্রাম হতো, মানে পুলিশ যখন আমাদেরকে ধাওয়া টাওয়া করতো, আমি টুক করে পান্নান্দল গ্রামে চলে আসতাম। এটা আপনারা অনেকেই জানেন। গোপনে একজনের বাসায় দেখলাম, হয় মারুফ নিয়ে যেত, নাই কুতুব নিয়ে যেত, নাই জাহিদ নিয়ে যেত, কেউ একজন নিয়ে যেত। ও আমি এমন ভেবে থাকতাম যে বুঝতে পারতো না কেউ কোথায় আসছে। এখন এই গ্রামে প্রতি আমার এমনি একটা ভালোবাসা আলাদা আছে। আপনাদের এটা মনে করার কোনো কারণ নেই যে আমরা এটাকে অন্য কোনোভাবে দেখি। আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার এই দোয়া মাহফিলে আমরা অন্য কোনো কিছু না বলি, কোনো রাজনৈতিক বক্তব্য না। আমরা চাই আগামী বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হোক যে বাংলাদেশে আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া জীবিত থেকে সচক্ষে তার আগামী রাষ্ট্রনায়ক, তার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ড নিজে চোখে উনি পর্যবেক্ষণ করুন। আমরা সবাই এটাই কিন্তু আশা করি। সেই জন্য আপনারা কিছুদিন আগে দেখেছেন সারা বাংলাদেশ একটি দোয়া মাহফিলের দেশে পরিণত হয়েছিল এবং সেই ধারা অব্যাহত রয়েছে। এটা চলছে এখন পর্যন্ত। মানুষ যখনই সুযোগ পাচ্ছে মসজিদে, মন্দিরে, প্যাগোডায় দোয়া করছে এবং বারবার আল্লাহর কাছে চাচ্ছে একটাই, আমাদের নেত্রীকে আল্লাহ তুমি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের সুস্থতা কামনা করি। আগামী দিনে আমাদের এই নেত্রীর সুস্থতা কামনা করি। আগামী 25 তারিখে আমাদের আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেই উপলক্ষে আমরা যাদের পক্ষে সম্ভব হবে আমরা সবাই তার প্রতীক্ষায় প্রহার গুনব, তার প্রতীক্ষায় নির্দিষ্ট স্থানে আমরা অবস্থান করব। এই মুহূর্তে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটোই চাওয়া, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেফলি বাংলাদেশে আগমন। আশা করি আপনারা সবাই এই এখনই দোয়া মাহফিল শুরু হবে, এই দোয়া মাহফিলে শরীক হবেন। আমি হুজুরকে বলবো, আসেন হুজুর, আপনি দোয়া মাহফিল পরিচালনা করেন। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো আয়োজনে, যে কোনো প্রয়োজনে আপনারা পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মোনার হোসেন খানকে। এই পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের বিশ্বাস করা জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আবেদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একটু মিলাদ অর্থাৎ দুরূদ এবং সালাম পড়ব, তারপর আমরা দোয়া করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا شفيعنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا شفيعنا محمد آكر कुफर का मिटाया कुफर को मिटाकर सदाकत जगाया अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद سيدنا شفيعنا محمد بن شرمي بڑو درود وہے مومین নিরালাই নসিব যদি ভালো থাকে ডাক পড়িবে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। আসুন আমরা সবাই একটু দাঁড়িয়ে সালাম পাঠ করি। ইয়া নবী السلام عليك يا حبيب سلام عليك مدينة